মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আর আমি তো খুবই ভালো আছি আর খুবই ব্যস্ত আছি। তো সকাল সকাল শুরু হয়ে গেছে আগে তালের বড়া তড়িঘড়ি করে তালের বড়া ভেজে দুপুরে রান্নাটা করে নেব। কারণ বাড়িতে মিস্ত্রি লেগেছে, তো ওরা আশা রাখতে চেষ্টা করি, তাও হয় না, দেরি হয়ে যায় রান্না করা। তো দুপুরের মেনু এখানে হবে ভাপা ইলিশ। ভাপা ইলিশ কি বলতো, যে যেমন পারে তেমন করে, সবার পদ্ধতি তো সমান হয় না। তো এখানে আমি সর্ষে বাটা নিয়েছি, নুন, হলুদ আর তেল। আমি কিন্তু সর্ষের তেল দিই না, কারণ সর্ষে বাটাটা কিন্তু ঝাঁজ থাকে, তাই জন্য আমি সাদা তেল দিই। আর এখানে পরিমাণ মতন চিনি, যেটা না দিলেই কোনো খাওয়া টেস্ট হয় না। আর টক দই দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম। এটা একটুখানি মেখে আমার বাটির মধ্যে এখন দিয়ে দেব। তো এই যে বাটির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন কড়াইয়ের মধ্যে জলটা দিয়ে দিচ্ছি, একটুখানি গরম হবে। একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, এর ওপরে দিয়ে দেবো এখন টিফিন বাটিটা, এটাও ঢেকে দেবো, আবার জলটাও ঢাকবো, তার উপরে আবার এক্সট্রা একটা ঢাকনা দিয়ে দিলাম। দেখো শেষমেশ একদম আমার ভাপা ইলিশটা কেমন হয়েছে না, বেশ লোভনীয় হয়েছে। আর এইদিকে হচ্ছে লাল শাক ভাজা, হচ্ছে আমার গাছের ডাঁটার চচ্চড়ি, আর এইদিকে ভাত। এই তো আমাদের দুপুরের মেনু। আর এই যে এখানে রান্নাঘর কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমি এই বারান্দার মধ্যে আপাতত রান্না করছি। আর চলো দেখো মিস্ত্রি কাজ শুরু হয়ে গেছে, এই ঘরে হচ্ছে পট্টি, আর এইদিকে ব্যালকনি, ওইদিকে হচ্ছে ব্যালকনি, আর হচ্ছে পায়খানা বাথরুম। মানে জোরদার কাজ শুরু হয়ে গেছে বলে আমাদের থাকার এত মুশকিল হয়ে গেছে, নিজের বাড়িতে নিজের ঠাঁই নেই, এমন অবস্থা। তো এর মতন আমার পার্সেল চলে এলো মেশো থেকে। মেশো থেকে যে অফার দিচ্ছে, তো এই সেন্টটা নিলাম। আর চলো দেখো সন্ধ্যের সময় কি অবস্থা, বৃষ্টি দেখে মনটা খুবই ভালো লাগলো। আর চলো এই ভিডিওটি এ পর্যন্তই, আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য